ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন একটি বিল দিয়ে আমরা যাচ্ছি। বিলের মাঝখানে পাকা রাস্তা আছে, আর কয়েকটা ছেলে মেয়ে তাদের ছাগল ভেড়াগুলো মাঠে নিয়ে যাচ্ছে চড়ানোর জন্য। তো ভেড়া তো আমাদেরকে সাইড দিচ্ছে না। এই যে দেখেন আমাদের সামনে দুইটা ভেড়ার বাচ্চা দৌড়ে দৌড়ে যাচ্ছে। বাচ্চাগুলো দিয়ে দাও আমাদেরকে। যাই হোক, অবশেষে ওভারটেক করতে পারলাম, আমরা চলে যাচ্ছি। সামনেও মনে হয় আরেক দল ভেড়া ছাগল দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, আসলে খুব সুন্দর লাগে এরকম ছাগল ভেড়ার পাল একসঙ্গে গেলে। তো আমরা এবার বাম দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ দেখা যাক কোন দিক দিয়ে যেতে পারবো। হ্যাঁ, মনে হয় বাম দিকেই ফাঁকা দিয়েছে। অনেকগুলো ভেড়া, সীমান্ত এলাকা এখানে। সবাই কৃষক ফ্যামিলি, এজন্য ছাগল ভেড়া এগুলো লালন পালন করে, গরু লালন পালন করে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। ডান দিকে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন, বাম দিকে ধান ক্ষেতের জন্য যে চারা বিছন সেগুলো লাগিয়েছে। আর সামনে আপনারা এই যে গোপালপুরের যে ব্রিজ, সুন্দর ব্রিজ, সেখানে আমরা যাচ্ছি। তো থাকেন আমাদের সঙ্গে। সেখানে গেলে সেখান থেকে ব্রিজের উপরে দাঁড়ালে ভারত সীমান্ত দেখা যায়। একদম ভারতের কাঁটাতারের বেড়াগুলো স্পষ্টভাবে দেখা যায়। ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ভাই আমাদেরকে দ্রুত ওভারটেক করে চলে গেল। আমরা আস্তে আস্তে যাচ্ছি, কারণ দ্রুত গেলে দৃশ্যগুলো ভালোভাবে দেখা যায়। এজন্য আমরা বাইকে 20 থেকে 25 কিলো ঘন্টায় গতিবেগে আমরা যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, যেন আপনাদেরকে বেশি চিকন একটি নদী দেখতে পাচ্ছেন, আর নদী পাড়ে দুই একটি দোকান, এগুলো বিকালে খোলে। এখানে চটপটি, ঝালমুড়ি এগুলো পাওয়া যায়। এই যে আমরা ব্রিজের বাউন্ডারিতে প্রবেশ করেছি। ছোট ছোট পিলার দিয়ে নিরাপত্তা করা হয়েছে, যেন কোনো গাড়ি যেন পড়ে না যায় আর কি, কোনো কারণে কিছু হলে যেন রাস্তাতেই থাকে, যেন একদম গর্তের মধ্যে চলে না যায়। আমাদের ডান দিকেই ভারত সীমান্ত এবং কাঁটাতারের বেড়া, আর আরেকটু ডান দিকে তাদের বড় একটি ক্যাম্প রয়েছে। সেখানে ভারতের সীমান্তরক্ষীরা বিএসএফরা অপেক্ষা করে ডিউটি শেষ করার পরে। এই যে আমরা এখন এখানে থেমে গেলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখাবো, ইনশাআল্লাহ সাথেই থাকুন। ইনশাআল্লাহ আমি কখন যেতে পারছি। আজকে তো শুক্রবার ছুটি আছে, আজকে ইনশাআল্লাহ 500 টাকা দিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।